মনে করুন আপনি একটি চলন্ত ট্রেনের ভেতরে বসে আছেন। জানালা দিয়ে বাইরের পৃথিবীটা দ্রুত পেছনে ছুটে যাচ্ছে। আপনার ঘড়ি টিকটিক করে স্বাভাবিক নিয়মেই চলছে, কিন্তু এই ট্রেনের বাহিরে স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষের কাছে আপনার হাতের ঘড়িটি কিন্তু একটু ধীরে চলছে। এটা কোনো অপটিক্যাল ইলিউশন বা চোখের ভুল নয়। এটা এই মহাবিশ্বের এক পরম বাস্তব সত্য। সময় স্থির কোনো নদী নয় যা সবার জন্য সমান বেগে বয়ে চলে। বিজ্ঞান বলছে পরিস্থিতি ভেদে সময় আসলেই ধীরে চলতে পারে, কিন্তু কিভাবে? মহাবিশ্বের কোনো রহস্যময় নিয়মে সময়ের এই গতি পরিবর্তন হয়। আর কেনই বা আমাদের জীবনের কিছু মুহূর্ত অনন্তকাল মনে হয়, আর কিছু মুহূর্ত চোখের পলকে হারিয়ে যায়? আজ আমরা সময়ের সেই অদ্ভুত গোলক ধাঁধায় প্রবেশ করব, যেখানে বিজ্ঞান আর মানুষের মন মিলেমিশে এক হয়ে যায়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সময়কে একটি অপরিবর্তনীয় সত্য হিসেবে ধরে নিই। সকালের সূর্য ওঠা, অফিসের কর্মব্যস্ততা আর রাতের ঘুম, সবকিছুই যেন একটা নিখুঁত ঘড়ির কাঁটার বাধা। নিউটনীয় পদার্থবিজ্ঞানও আমাদের এটাই শিখিয়েছে যে মহাবিশ্বের যে কোনো প্রান্তেই আমরা থাকি না কেন, সময় সবার জন্য সমান। কিন্তু ১৯০৫ সালে একজন তরুণ পেটেন্ট ক্লার্ক, যার নাম অ্যালবার্ট আইনস্টাইন, তিনি এসে আমাদের এই চিরন্তন ধারণাকে এক ঝটকায় বদলে দিলেন। তিনি প্রমাণ করলেন যে সময় আসলে আপেক্ষিক। এর মানে হলো আপনার গতি এবং আপনি মহাবিশ্বের কোথায় অবস্থান করছেন তার উপরে ভিত্তি করে সময় আপনার জন্য দ্রুত বা ধীরে চলতে পারে। আর এই ধারণাকে বিজ্ঞান বলে টাইম ডাইলেশন বা সময়ের সম্প্রসারণ। তো আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আপনি যখন আলোর গতির কাছাকাছি কোনো গতিতে ভ্রমণ করবেন, তখন আপনার জন্য সময় ধীরে হয়ে যাবে। ধরা যাক আপনি একটি মহাকাশযানে চড়ে মহাকাশের তীব্র গতিতে ঘুরে এলেন, আর আপনার এক যমজ ভাই পৃথিবীতেই রয়ে গেল। আপনি যখন ফিরে আসবেন, তখন দেখবেন আপনার ভাইয়ের বয়স আপনার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, অথচ আপনার কাছে মনে হবে আপনি মাত্র অল্প কিছু সময় মহাকাশে কাটিয়েছেন। এটা শুনতে কল্পবিজ্ঞান মনে হলেও বিজ্ঞানীরা পারমাণবিক ঘড়ি ব্যবহার করে জেট বিমানে এবং মহাকাশ স্টেশনে এমন সত্যতা প্রমাণ করেছেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা নভোচারীরা যখন পৃথিবীতে ফিরে আসেন, তারা পৃথিবীর মানুষের চেয়ে কয়েক সেকেন্ড ভগ্নাংশ পরিমাণে কম বয়সী। কিন্তু শুধু গতি নয়, মহাকর্ষ বলও সময়কে বাঁকিয়ে দিতে পারে। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির আমাদের শেখায় যে ভারী কোনো বস্তু যেমন পৃথিবী, সূর্য বা একটি ব্ল্যাক হোল তার চারপাশের স্থান এবং সময়কে দুমড়ে মুচড়ে দেয়। একটি ব্ল্যাক হোলের তীব্র মহাকর্ষের কাছাকাছি যদি আপনি কিছুটা সময় কাটান, তবে সেখানে সময় এতটাই ধীরে চলবে যে আপনার কাটানো কয়েকটা মিনিট পৃথিবীর হিসেবে কয়েক বছর, এমনকি কয়েক দশকও হয়ে যেতে পারে। ভারী বস্তুর যত কাছে যাওয়া যাবে, সময় তত ধীরে হবে। এর মানে হলো মাটির কাছাকাছি থাকা আপনার পায়ের পাতা আপনার মাথার চেয়ে টেকনিক্যালি সামান্য ধীর গতিতে বয়সের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও এই পার্থক্য এতটাই সামান্য যে আমাদের পক্ষে তা টের পাওয়া অসম্ভব, কিন্তু মহাজাগতিক স্কেলে এর প্রভাব বিশাল। বিজ্ঞান তো আমাদের মহাবিশ্বের বাহ্যিক সময়ের কথা বলে, কিন্তু আমাদের মস্তিষ্কের ভেতরের সময়টা কি হবে? কগনিটিভ সাইকোলজি বা জ্ঞানীয় মনোবিজ্ঞান আমাদের এক সম্পূর্ণ ভিন্ন জগতের গল্প শোনায়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যখন আপনি কোনো বিরক্তিকর লাইনে দাঁড়িয়ে থাকেন বা কোনো একঘেয়ে লেকচার শোনেন, তখন ঘড়ির কাঁটা যেন নড়তেই চায় না। আবার যখন আপনি বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন থাকেন বা আপনার প্রিয় কোনো কাজ করেন, তখন কয়েক ঘন্টা কিভাবে কেটে যায় তা বোঝাই যায় না। সময় তো তার নিজস্ব নিয়মেই চলছে। তাহলে আমাদের মন কেন একে দুই রকমভাবে অনুভব করে? কারণ মনোবিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্ক কোনো ডিজিটাল ঘড়ি নয় যে সে সেকেন্ড গুণে হিসাব রাখবে। আমাদের মস্তিষ্ক সময়কে পরিমাপ করে আমাদের অভিজ্ঞতা এবং তথ্যের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে। যখন আমরা কোনো নতুন বা রোমাঞ্চকর পরিস্থিতিতে থাকি, যেমন কোনো দুর্ঘটনার মুখোমুখি হওয়া, তখন আমাদের মস্তিষ্ক চারপাশের সব তথ্য অত্যন্ত নিখুঁতভাবে এবং দ্রুততার সাথে রেকর্ড করতে শুরু করে। বিপদের মুহূর্তে আমাদের
বেঁচে থাকার তাগিদে অ্যামিগডালা নামক মস্তিষ্কের একটি অংশ অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। ফলে অল্প সময়ে এত বেশি স্মৃতি জমা হয় যে পরবর্তীতে যখন আমরা সেই ঘটনাটি মনে করি, তখন আমাদের মনে হয় ঘটনাটি অনেক দীর্ঘ সময় ধরে ঘটেছিল। তীব্র ভয়ের মুহূর্তে সময় যেন থমকে দাঁড়ায়, কারণ আমাদের মন তখন প্রতিটা মিলি সেকেন্ডকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। তো এখানেই আসে এক অদ্ভুত টুইস্ট, যা আমাদের সাধারণ চিন্তা ভাবনাকে পুরোপুরি উল্টে দেয়। আমরা ভাবি যে যখন আমরা কোনো আনন্দদায়ক মুহূর্তে থাকি তখন সময় দ্রুত কাটে, কারণ আমরা খুশি। কিন্তু আসলে বিষয়টি উল্টো। যখন আপনি নতুন কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, যেমন শৈশবের দিনগুলো, তখন প্রতিটি দিন মনে হতো অনন্তকাল। শৈশবে একটা বছর কাটতে যেন যুগ পার হয়ে যেত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, বিশেষ করে প্রাপ্তবয়স্ক জীবনে, আমাদের দিনগুলো একঘেয়ে এবং রুটিন মাফিক হয়ে পড়ে। নতুন তথ্যের অভাবের কারণে মস্তিষ্ক প্রতিদিনকার চেনা ঘটনাগুলোকে সংক্ষিপ্ত আকারে সংরক্ষণ করে। এর ফলে আপনি যখন পেছনের দিকে তাকাবেন, আপনার মনে হবে গত ৫ বা ১০ বছর চোখের পলকে কেটে গেছে। অর্থাৎ বর্তমান মুহূর্তে যে সময়টা দীর্ঘ মনে হচ্ছে, স্মৃতিতে তা সংক্ষিপ্ত হয়ে যায়, আর বর্তমান মুহূর্তে তা দ্রুত কেটে যাচ্ছে। স্মৃতির পাতায় তা দীর্ঘই রূপ নেয়। সময় ধীরে চলা বা দ্রুত চলার এই খেলাটি আসলে প্রকৃতির বাহিরের কোনো নিয়ম নয়, এটি আমাদের চেতনার একটি জটিল ইলিউশন বা মায়া। তাহলে সময় আসলে কি? এটি কি কেবলই ঘড়ির টিকটিক শব্দ, নাকি আলোর গতি আর মহাকর্ষের খেলায় মেতে ওঠা এক মহাজাগতিক ক্যানভাস, নাকি এটি শুধুই আমাদের মস্তিষ্কের তৈরি করা এক নিউরোলজিক্যাল বিভ্রম? পদার্থবিজ্ঞান এবং মনোবিজ্ঞান উভয় দিক থেকে দেখলে বোঝা যায়, সময় কোনো নিষ্ঠুর অপরিবর্তনশীল শাসক নয়। এটি নমনীয়, এটি পরিবর্তনশীল, এবং এটি প্রতিটি পর্যবেক্ষণের জন্য স্বতন্ত্র। আমরা প্রত্যেককেই আমাদের নিজস্ব গতির জগতে এবং আমাদের নিজস্ব স্মৃতির ফ্রেমে বাঁধা এক একটি ভিন্ন সময়ের বুদবুদে বাস করছি। মহাবিশ্বের দূর প্রান্তের ব্ল্যাক হোলের সীমানা থেকে শুরু করে আমাদের মস্তিষ্কের সিনাপসিসের গভীরে সময় প্রতিনিয়ত তার রূপ পরিবর্তন করে চলেছে। সময় আসলে কতটা ধীরে চলবে তা নির্ভর করছে আপনি মহাবিশ্বের কোথায় দাঁড়িয়ে আছেন এবং জীবনের অভিজ্ঞতাগুলোকে কতটা গভীরভাবে অনুভব করছেন তার উপরে। সময়ের এই পরম রহস্য হয়তো কোনোদিনই পুরোপুরি উন্মোচিত হবে না, কিন্তু এই রহস্যের প্রতিটি মুহূর্তকে অনুভব করাই মানব জীবনের আসল সৌন্দর্য। এমন আরও তথ্যভিত্তিক ও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।